আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথম থেকে কিভাবে শুরু করবেন, কিভাবে কাজ শুরু করবেন, কিভাবে আর্টবোর্ড ক্রিয়েট করবেন, কিভাবে একটি পেজ নেবেন, কিভাবে কালার দিবেন, প্রত্যেকটি এই প্রথম ক্লাস থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সবাই সাথে থাকুন। যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নেই তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার সাথে সাথে আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন, ক্রিয়েট নিউ এবং একটি হচ্ছে ওপেন। ওপেন যদি আপনারা ক্লিক করেন, ওপেনের মাধ্যমে আপনারা যে ফাইলগুলো কোনো একটি ইনসার্ট করতে পারবেন, কোনো একটি পিকচার নিতে পারবেন এবং বিভিন্ন রকম এডিটিংয়ে কাজ করতে পারবেন। এবং ক্রিয়েট নিউ করলে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্ট নামে একটি অপশন আসবে। এখানে বিভিন্ন রকমের প্রেসের ডিটেলসগুলো আছে, যেমন হচ্ছে এখানে আপনি যে নামটি দিবেন সে নামে ফাইল ক্রিয়েট হবে। এবং উইথ এবং হাইট আপনারা অবশ্যই অবগত থাকবেন, প্রত্যেকটি পেজের একটি উইথ এবং হাইট থাকে। এবং উইথ হাইটটি কীভাবে থাকবে সেটি এখানে সিলেক্ট করা হবে। এখানে বিভিন্ন রকমের ফরম্যাট দেখতে পাচ্ছেন, পিক্সেল, পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, ফিট, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স, বিভিন্ন রকমের মিটার্স আছে। এখানে প্রত্যেকটি আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করে আপনাদের আর্টবোর্ডের যে পেজটা হবে সেটি ক্রিয়েট করতে হবে। এবং এটা হচ্ছে পেজ ওরিয়েন্টেশন, এটা হচ্ছে পোর্ট্রেট এবং এটি হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনারা অবগত আছেন পেজ ওরিয়েন্টেশন দুই রকমের হয়, একটি হচ্ছে একটি ল্যান্ডস্কেপ। আপনারা যেটি প্রয়োজন সেটি ইনসার্ট করতে পারবেন। এবং আর্টবোর্ডের পরিমাণ যত হবে তত এখানে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ব্লেড অপশন, ব্লেডে টপ কত, বটম কত, লেফট কত, রাইট কত এখানে সিলেক্ট করতে পারবেন। এবং অ্যাডভান্স অপশনে গেলে অবশ্যই দেখতে পাবেন আপনারা কালার মোড বিভিন্ন রকমের আছে। আমি যদি ক্লিক করে দেখাই RGB এবং CMYK। মূলত আমরা যদি কোনো ব্যানার প্রজেক্টের কাজ করতে চাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা CMYK দিয়ে কাজ করব। এবং আমরা ওয়েব সেকশন বা হচ্ছে যদি ফটোশপে কাজ করতে চাই আমরা RGB নিয়ে কাজ করব। এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্টার ইফেক্ট এখানে হচ্ছে রেজুলেশন হচ্ছে এখানে হাই, মিডিয়াম, স্ক্রিন এবং 36 ppi আছে। তো আমরা এখানে সবসময় হাই রাখার চেষ্টা করব, এতে আমাদের আউটপুট খুব সুন্দর দেখাবে। এবং এটি ডিফল্ট রাখবো। এবং মোর সেটিং যদি আপনি ক্লিক করেন, মোর সেটিংয়েও কিছু অপশান আছে, নেম আছে, প্রজেক্ট আছে এবং আর্টবোর্ড আছে। এবং সেম প্রসেস সাইজ, আমরা কোন সাইজ নেব, A4 আছে, A3 আছে এবং বিভিন্ন রকমের আছে। ব্লেড অপশন আছে এবং অ্যাডভান্স সেম অপশানটা আছে। তো আমরা এর অনুযায়ী রাখলাম এবং একটি হচ্ছে ক্রিয়েট করব। তার আগে আমি সাইডে কিছু দেখাই দিই। সেভ, আমরা যে রিসেন্ট যেগুলো কাজ করব সেগুলো সেভ যদি করে রাখি আমরা সেভ অপশানে পাবো। এবং দেখতে পাচ্ছেন মোবাইল সেকশানে কিছু আছে, ওয়েব সেকশানে কিছু আছে এবং প্রিন্ট সেকশানে আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর সম্পর্কে আছে। তো আমি নর্মালি এখানে A4 সিলেক্ট করা আছে, A4 নিয়ে একটি ক্রিয়েট করলাম। এবং ক্রিয়েট করার সাথে সাথে আমার স্ক্রিনে একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমরা বলে থাকি গ্রাফিক্স ডিজাইনের ভাষায় আর্টবোর্ড। প্রত্যেকটি কাজ করার সময় আমরা এটাকে আর্টবোর্ড বলবো। উপরে দেখছেন, উপরে দুটো অপশান আছে, একটা হচ্ছে কন্ট্রোল, উইন্ডোজের মধ্যে আছে দুটো অপশান, একটা হচ্ছে কন্ট্রোল, একটা টুল বার। যেটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, আর এটাকে হচ্ছে টুল বার। টুল বারের ভিতর আপনাদের যাদের ঠিক করে না তারা ঠিক করে নেবেন। টুল বারে ক্লিক করলে যদি বেসিক, অনেকের হয়তো ব্যবহার এরকম বেসিক থাকবে, তো আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করব। এজন্য আমরা টুলবারে ক্লিক করে অ্যাডভান্স নিয়ে কাজ করব। আর যাদের হচ্ছে কন্ট্রোল প্যালেট ডিলিট হয়ে যাবে, এরকমভাবে কন্ট্রোল প্যালেট নেই, তারা উইন্ডোজে গিয়ে কন্ট্রোল প্যালেট ঠিক করব। অর্থাৎ এই দুইটি কাজের ভিতর দিয়ে গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাস আমাদের সম্পন্ন হলো। আশা করি সবাই ভিডিও